এক সমন্বয়ক কজন মিলে পরিচয় দিয়ে দেখলাম আপনার এক ডিআইজির বাসায় গিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি করেছে। প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের দালালে ভরে আছে। আমরা আসলে সুইজারল্যান্ডে ছিলাম জুন জুলাই পর্যন্ত। সাডেনলি সিচুয়েশনটা এত খারাপ হয়ে গেছে যেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। বাস্তবতাটা মোটেও তা না। বাস্তবতাটা হচ্ছে যে বাংলাদেশের যে আর্থসামাজিক বাস্তবতা, এখানে আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের যদি হার বিবেচনা করেন, মানুষের ক্রয় ক্ষমতার হার বিবেচনা করেন, এই বাস্তবতায় বাংলাদেশ রাষ্ট্র যেখানে এখন আছে, যার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধসে গেছে গত 16 বছরে, এখানে যে এখনও গৃহযুদ্ধ শুরু হয় নাই। আওয়ামী লীগের পতনের পরে তো আওয়ামী লীগের নেতারা বলেছিল না লক্ষ লক্ষ লাশ পড়বে। কয়টা লাশ পড়েছে আওয়ামী লীগের নেতার? আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী তো মারা যায় নাই। তাহলে এটা আমরা কামনা করি না এটা হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের সিচুয়েশনের পরে সারা দুনিয়াতেই গৃহযুদ্ধের মতো সিচুয়েশন তৈরি হয়। লক্ষ লক্ষ মানুষ মারামারিতে জড়ায় যায়, অস্ত্রের ব্যাপার স্যাপারগুলো থাকে, এবং আমরা দেখেছি তো কী পরিমাণ থানা লুট হয়েছে। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের লোকজন অস্ত্র নিয়েছে। বিভিন্ন থানার এখনও হাজার হাজার 29,000-এর উপরে অস্ত্র এখনও হিসাবের মধ্যে আসে নাই। তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে অরাজকতা চলছে সারা দেশে, এই অরাজকতার অংশ হিসাবে আমরা দেখলাম যে ছাত্রলীগের সভাপতির সাথে বিভিন্ন সময় গণহত্যার উস্কানিদাতা এবং 2006-এর 28শে অক্টোবরের যে গণহত্যার সাথে জড়িত সেই অমি পিয়ালের একটা কনভারসেশন ভাইরাল হয়েছে। সেখানে সে ওপেনলি সুইজারল্যান্ড থেকে ইনভাইট করছে ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেকে যে কোনো মূল্যে রাস্তায় নামায় খুন খারাপি করা, এবং বেশ কিছু গুপ্ত হত্যা হচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন যে মানুষ খুন করাটা খুব সহজ একটা ব্যাপার। একটা যে কোনো মানুষকে আপনি যে কোনো সময় মেরে ফেলতে পারবেন। আপনি একটা গুলি করলেন, একটা ছুরি মারলেন, দুজনে মিলে আপনি কিল ঘুষি দিলেন, মানুষটা মেরে ফেলা সম্ভব। তারপরে দেখেন ল এনফোর্সমেন্ট কোথায় আছে। বাংলাদেশে 1,20,000 পুলিশ অ্যাপয়েন্ট করা হয়েছে গোপালগঞ্জ এবং ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড থেকে। 2,60,000-এর ভিতরে যদি আপনি 1,20,000-কে এখন কিক আউট করেন, আপনি তো রাষ্ট্র কলাপস করবে। দেশের টোটাল সিনিয়র পুলিশ অফিসারদের হচ্ছে যে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। এইরকম একটা জায়গায় গোয়েন্দা সংস্থা ফাংশন করছে না। প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের দালালে ভরে আছে। সচিবালয় একই রকম মিছিল মিটিং করতেছে। এই সচিব, এই দালালরা কোথায় ছিল? এই আমলারা কোথায় ছিল গত 16 বছর? কেন মিছিল করে নাই? কেন মিটিং করে নাই? বাংলাদেশে মিছিল মিটিং করবার মতো কোনো ঘটনা 16 বছরে ঘটে নাই। তাহলে সাডেনলি কেন তাদের সবাই গণতন্ত্রী হয়ে গেছে? এদের অধিকাংশ আওয়ামী লীগের দালাল, বেনিফিশিয়ারি আমরা দেখেছি। সার্টেনলি দেয়ার আর বঞ্চিত কর্মকর্তা, কোনো সমস্যা নাই। তারা অবশ্যই তাদের একটা ন্যায্য ফোরাম আছে, তারা সেগুলো নিয়ে কথা বলবে। কিন্তু রেগুলার যে হারে মিছিল মিটিং হচ্ছে, আপনি তাবলিগ জামাতের কথা বলছেন, আমরা তো ছবি দেখলাম তাবলিগের যে মানববন্ধন হচ্ছে, মিছিল করার প্রস্তুতি নিচ্ছে, ছাত্রলীগের পদস্থ নেতারা পায়জামা পাঞ্জাবি পরে মিছিলে অংশগ্রহণ করেছে। অতএব এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের যে অরাজকর রাজনীতি তৈরি করবার যে ইতিহাস, এর প্রত্যেকটার সাথে এগুলো মিলছে। মানে সেটির একটি ধারাবাহিকতা আপনি বলছেন, রাইট। সেখানে একমাত্র ফেলিয়ার হচ্ছে যে কেন ইউনূস সরকার এখন পর্যন্ত আওয়ামী লীগের উপরে একটা অপারেশন ক্লিন হার্ট করে নাই। এইটা একটা জরুরি বিষয় ছিল যে ক্ষমতা নেওয়ার পরে আপনি মিলিটারি ডিপ্লয় করেছেন, কিন্তু সে মিলিটারি ফাংশন করছে না। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মিলিটারি অফিসাররা ক্রাইম হচ্ছে রিপোর্ট নিচ্ছে না, ক্রাইম হচ্ছে অ্যাকশন নিচ্ছে না। এক সমন্বয়ক কজন মিলে পরিচয় দিয়ে দেখলাম আপনার এক ডিআইজির বাসায় গিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি করেছে। কারণ বলতেছে যে তুমি ডিআইজি, তোমার বিরুদ্ধে 2টা মামলা আছে, তুমি আওয়ামী লীগের সময় ছিলা, চাঁদা দাও। পরে দেখা গেল এর ছবি টবি আমরা যখন সমন্বয়ক এই ছাত্র নেতাদের কাছে পাঠিয়েছি, বলে ভাইরে কেউ না, সিম্পলি চোর ডাকাত। না, আমি কিন্তু ওইটাই প্রশ্ন করেছিলাম যে ধরুন যে ব্যাংক ডাকাতে যে ঘটনা ঘটলো, কিংবা চাঁদপুরে যে 7 জনের লাশ হঠাৎ করে উদ্ধার হলো, মানে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আমার কাছে এটা মনে করছেন যে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় এটা মোটেই নতুন কোনো ঘটনা না, এটা কাম্য না, এটা গ্রহণযোগ্য না। আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ চাই। কিন্তু বাংলাদেশের ইতিহাসের যদি ক্রাইম রিপোর্ট দেখেন আপনি এটা গত বছরের ডিসেম্বরের সাথে একটা তুলনা দিলে ভালো হইতো, যে গত বছর ডিসেম্বরে কজন মারা গেছে, গত বছর আগস্টে কতজন মারা গেছে, গত বছর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে কতজন মারা গেছে। বাংলাদেশে 7 খুন, 10 খুন, 9 খুন, 6,500 মানুষ গুম হয়ে আছে, আমরা এখনো লাশের খবর জানি না। এই 1700 গণহত্যার ভিতরে জুলাই আগস্টে 117 জনের গণকবরের খবর পাওয়া গেছে, জুরাইনে এবং রায়ের বাজারে, আমরা এখনো জানি না। অতএব সেই বাস্তবতাতে যখন এই যে মুক্তিযোদ্ধা করতেছেন, এই লোকটা যে একটা ক্রিমিনাল, আপনারা কেন গণমাধ্যমে বলছেন না?
এই লোকটা যে আওয়ামী লীগের নেতা সেটা কেন বলছেন না, না? এই লোকটা সেটা যে- কিন্তু বলা হচ্ছে, কিন্তু মানে প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধ মানে নিশ্চয়ই সেই আলোচনাটা প্রশ্নে কেন? আসবো যে মানে একটা এভাবে criminal, মব একটা জাস্টিস ধর্ষক, সম্ভব, মানে একটা ধর্ষক, একটা এই মব খুনের আসামি। জাস্টিসটা কি আসলে মেনে নেওয়ার মতো না কিনা? মোটেই মানে না। আইন শৃঙ্খলা তো রয়েছে। সিলেক্টিভলি কেন বলা হচ্ছে? আমরা তো এই যে টিউলিপের $4 বিলিয়ন চুরি করার যে ব্রিটিশ মানে পত্রিকাতে রিপোর্ট হয়েছে, এটা নিয়ে তো টকশো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটা আমরা লুটপাট দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আপনার কাছে এই যে ফিরে যাওয়ার আগে selectively একটা ছোট্ট আপনারা report পরিসংখ্যান করছেন। দিয়ে নেই। যেমন এটা পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান, চলতি বছরের সেপ্টেম্বরে সারা দেশে খুনের শিকার 583, এটা বললেন অক্টোবরে তো আপনি। 399, নভেম্বরে 377। 23 সালে 3 মাসে খুনের ঘটনা ছিল। 23 সেপ্টেম্বরে খুন হয়েছিল 238, যেটা এখানে 583, অক্টোবরে 258, নভেম্বরে 227। কম্পারেটিভলি বেড়েছে। আমি বলছি পরিসংখ্যানই মূল চিত্রটা উঠে আসে কিনা। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার বক্তব্য একদম স্পষ্ট।